ভারতবর্ষে যে অবস্থা, একটা মসজিদ চলে গেল, এটা বড় দুঃখ লয়। যদিও আমার কলিজা ফেটেছে, সেদিন আমি ভালো করে খেতে পারিনি। আমি সেই দিনই বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকছিলাম, আর দেখছিলাম কি তোলপাড় চলছে, হিলি থেকে একদম গাজল পর্যন্ত ঈদ বাঁচাইছে তারা। তারপরেও আমার কষ্ট হয়েছে তা নয়, কিন্তু তার থেকে বড় দুঃখ আপনার বাড়ির পাশে মসজিদটা আপনি ঢুকেন না। একটা মসজিদ চলে গেল, যদি ভারতবর্ষের মুসলমান জিদ করে সেই দিন থেকে 5 ওয়াক্তের নামাজ ধরে প্রত্যেকটা মসজিদকে তোলপাড় করে দিত, তোরা ভাবতো যে ঘটনা ঘটে গেছে আলাদা। পারেনি। এর নাম হচ্ছে নীরব বিপ্লব। এর নাম হচ্ছে নীরব বিপ্লব। বাংলাদেশে একটা প্রাইমারি স্কুলে বইয়ে কি মূর্তির ছবি দিয়েছে, গোটা বাংলাদেশ আন্দোলন করছে যে এটা কেন দেয়া হলো ইসলামী রাষ্ট্রে। তা আমি বললাম এ আন্দোলন করে লাভ নাই, শিক্ষামন্ত্রী দিয়েছে, দেখ তুমি ছেলে কটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দাও, স্কুলকে ফাঁকা করে দাও, দেখো কি ঘটনা ঘটবে, বই চেঞ্জ হয়ে যাবে 1 ঘন্টাতে। তো নীরব বিপ্লব। আজকে তারা একটা মসজিদ কেড়ে নিয়েছে, আমরা মসজিদ আরো 20খানা বানাতে পারবো এবং প্রত্যেকটা মসজিদ একদম তম করে ভরে নিতে পারবো, তা পারছি না। আল্লাহর গোলাম কেউ আছেন 1000 2000 দেনেওয়ালা? আমার হাতে আর মাত্র 30 সেকেন্ড টাইম আছে। 1000 2000 দেনেওয়ালা। আর আমি বললাম কমিটির লোককে যেতে, তা গেল না। দোষ আমাকে দিয়েন না, চাদর নিয়ে একবার ঢুকলে ভালো হতো। এরপরে বাকি প্রাইস 3টে আমি বলতে শুরু করছি, এক সামান্য টাইম, মুহূর্তের মধ্যে। যদি আপনারা পারেন, যদি আপনারা পারেন তো ভিতরে 2-4 জন ঢুকে যান, হাতে হাতে। ভাই আপনারা টাকাগুলোকে এরকম খুলে রাখবেন, বাসের কন্ট্রাক্টরের মতো ধরেই নিতে পারবে, চাদর দরকার নাই। 2-1 কমিটির লোক একটু ভিতরে ঢুকে যান, আল্লাহর হস্তে বলছি ঢুকে যান। আপনারা যারা আদায় করবেন ঢুকে যান, কালেকশনটা করে নেন। চলেন, আমার সময় পেরিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ। প্রাইস কটা বললাম? 3টি। প্রাইস কয়টা বললাম? প্রথম নম্বরে হচ্ছে 1 নম্বরের প্রাইজ, ওই লোকটার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। আপনার সম্মান যদি আল্লাহর কাছে বাড়ে, এই প্রাইজটা কি ছোট? দারাজাতুন ইনদা রাব্বিহিম। আপনি যেমন লোকের সঙ্গে সম্পর্ক করবেন, সেই জায়গায় আপনার নাম হবে। মাতাল যদি আপনার বন্ধু হয়, আমার দিকে ধ্যান দেন, এমন কেন করছে গো? তোমরা যদি এরকম চোখের সামনে করো তো বকতে ভালো লাগবে। বলো, একবার বলো, আমার চেয়ারটা নিয়ে একবার দেখো যে কত কষ্ট, যে চোখের সামনে এমনি এমনি করে কাজ করবে আর আমি বায়ান করব, এটা কত কষ্ট। ওগুলো তো গোটানো জালসা শেষেও হবে। কমিটির লোকই জালসা গুটুইতে শুরু করেছে আর আমাকে বলছে কালসেন করো। এখন বক্তা মাইক বন্ধ করেনি, প্যান্ডেল খুলতে শুরু করেছে। তো হ্যাঁ, কাছেই না। তো এবার দেখেন, প্রথম নম্বর আল্লাহর কাছে সম্মান বাড়বে। কেউ যদি মাতালের সঙ্গে বন্ধুত্ব করে, তার পরিচয় সারা বিশ্বের মাতালের সঙ্গে হয়ে যাবে। কেউ যদি আলিমের সঙ্গে পরিচয় করে, তো আলিম সমাজের ভিতরে তার নাম ছড়িয়ে যাবে। কেউ যদি আল্লাহর পরিচিত হতে পারে, আল্লাহর কাছে সম্মান বেড়ে যায়। তো হাদিসের মধ্যে আছে, আমার আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতার দল, আমি ভাবদার আব্দুর রশিদকে ভালোবাসি রে, সে আমার চোখে মুমিন। তখন ওই আসমানের ফেরেশতারা তার পরের আসমান, তার পরের আসমান, তার পরের আসমান করতে করতে দুনিয়ার ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতার দল, ভাবদার আব্দুর রশিদকে আল্লাহ ভালোবাসে। এ কথা যখন পরিচয় হয়ে যাবে, তখন এমন কি পিপুলিকা, সাপ, বিচ্ছু, যতগুলো আল্লাহর মাখলুক
আছে সবাই তাকে চিনে ফেলবে। রাত্রি 12টায় আপনার কাছে বিছানায় সাপ থাকবে, আপনি ভাববেন আমাকে কামড়ালো না, আমি বেঁচে গেলাম। জি না, আপনি রাস্তায় হাঁটবেন, আপনি চলবেন ফিরবেন, উঠবেন বসবেন, রাস্তাঘাটে কোনো প্রাণী আপনাকে আক্রমণ করবে না। তার কারণ আল্লাহ তাকে ভালোবাসে। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে তার ছেলেরা বলেছিল ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। ইয়াকুব বলেছে আমি বিশ্বাস করব না, পৃথিবীর কোনো আল্লাহর প্রিয়কে আল্লাহর আর একটা মাখলুক নষ্ট করবে, এটা হতে পারে না, এটা তোদের চক্রান্ত। অতএব বন্ধুরে, আল্লাহ যখন ভালোবাসবে তার প্রতীক চিহ্ন পৃথিবীতে পাওয়া যাবে। প্লাস্টিকের চেয়ার, এটা কিনতে গেলে 250-300, ভালো মালের হলে 500-600 টাকা দাম। কি মূল্য? 600 টাকা। কিন্তু এটা প্রধান বক্তার চেয়ার। এই চেয়ারে ভাবতার লোক আমাকে বসায়নি, আর শ্রোতারাও বসায়নি, আমার আল্লাহ আমাকে বসিয়েছেন। এই যে সম্মানী অতিথি চেয়ারগুলো, এগুলো কোনো কমিটি দেয়নি এনাদেরকে, আল্লাহ দিয়েছে সম্মান। আপনারা যে জালসার মাহফিলে বসে আছেন, এই টাইমটা কোনো গান বাজনা, নোংরা, তাস, লুডু, দাবাতে বসেননি। এনে এই জায়গায় যে আপনাদেরকে আল্লাহ বসিয়েছেন, কোরআন হাদিসের কথা শোনা, এটা আল্লাহর নগদ দেওয়া একটা প্রাপ্য। এগুলোই হচ্ছে সম্মান। এগুলো কে দেন? জোরে বলেন, কে দেন? এটা হলো 1 নম্বর প্রাইজ। 2 নম্বর প্রাইজ হচ্ছে ওয়া মাগফিরাতুন। এটা কত বড় প্রাইজ বন্ধুরে! ওয়া মাগফিরাতুন। মুমিনের যে গুনাহ থাকবে না তা নয়, মুমিনের গুনাহ পার্সেন্টেজ কম থাকবে। মুমিনের যে গুনাহ থাকবে না তা নয়, মুমিনের গুনার পার্সেন্টেজটা কম থাকবে। তো আমার আল্লাহ বলছেন মুমিন গুনাহ করবে, মাফ করার দায়িত্ব আমি আল্লাহ নিব। হাজি, এখানে যে কটাই শ্রোতা আছেন একবার মুখ খুলেন তো। যদি আমি বলি যে আপনারা গুনাহ করেন, চিন্তা নাই, দায়িত্ব আমার আছে, ভরসা আছে, ভরসা আছে। পীর সাহেবরা যেমন বলেছে আর কি, যে কোনো টেনশন নেই, আমি আছি, তোমরা খালি আমার খিদমত করো, ভরসা আছে। ফেরেশতা তো বললো ভরসা আছে। কিন্তু যদি আল্লাহ বলে, আল্লাহ বলছে মুমিন রে, 1 নম্বর প্রাইজ তোর সম্মান বাড়াবো, 2 নম্বর প্রাইজই তোর গুনাহকে মাফ করে দিব। একজন বড় আলিম, আল্লাহওয়ালা আলিম, আবার তিনি হজ করেছেন, পৃথিবীর কোনো আমলকে তিনি ছেড়ে যাননি, পরেশগার দিনদার, ফজরের সালাত আদায় করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে বলে উঠেছে, আর 2টা পা স্লিপ করে পড়ে গেছে, মাজার হাড়খানা ভেঙে গেছে, 86 বছর বয়স। কোনো ডাক্তার বলছে না যেটা জয়েন্ট নেবে, ওষুধ খান ব্যথা কমবে, আর উনি দাঁড়াতে পারছেন না, মেরুদণ্ড হাড় ফেটে গেছে, ভেঙে গেছে, বিছানায় পড়ে আছে। গাঁওয়ালা, এলাকাওয়ালা, বস্তিওয়ালা বলবে নিশ্চয়ই লোকটা বেঈমান ছিল, এত কষ্ট পেয়েছে। জি না, এটা নাম মোবাইল। আমি রাত্রি ভোর 5টায় উঠব, এই জায়গায় আমি অ্যালার্ম মেরে দিব, ঠিক কটকট কটকট করে চলবে, আর সেকেন্ড হতে হতে যখনই টাইম হয়ে যাবে অ্যালার্ম বাজতে শুরু করে দেবে। তো আমার আল্লাহ জানে এই আলিমটাকে আমি কবে পৃথিবী থেকে নিব, আর কতগুলি গুনাহ ওর ছোটোখাটো আছে, আর কোন তারিখে ওর হাতটা ফাটালে বিছানায় পড়ে পড়ে কাঁদবে, মরার আগে যে কোনো হালে ওর গুনাহকে আমি মাফ করে দিব। তা আমার আল্লাহ বলছেন মুমিন রে, তোদের 1 নম্বর প্রাইজ হবে আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে, আর যে কোনো বাহানাতে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবে। প্রাইজ 2টো হলো। 3 নম্বর প্রাইজটা দেখেন কত ভালো, ওয়ারিজকুন কারীম, তোদেরকে সম্মানের রুজি খাওয়াবো, সম্মানের রুজি খাওয়াবো। হাজি ভাই, একটা প্রশ্ন আসছে না? প্রশ্নটা কি?
এই পৃথিবীতে মুমিনের জমিতে যত ধান, মুশরিকের জমিতে অত ধান, কাফেরের জমিতে যত গম, আল্লাহর তাহাজ্জুদ পড়ে যে কাঁদে তার জমিতে অত গম, আলু ফসল যাই লাগাচ্ছে একটা মুনাফিকের জমিতে যতটা হচ্ছে একটা আল্লাহওয়ালার জমিতে অতটা হচ্ছে। মাছ মাংস দুধ খেলে শরীরে যে পুষ্টি হয় একটা মমিন পরেজগার দিনদার আলিমের, একই পুষ্টি হচ্ছে একটা বেঈমান মাতাল চোর লম্পটের। তাহলে তা আল্লাহ সবই রুজি সমান খাওয়াচ্ছে। তো বলছি রিজকুন কারিম খাওয়াবো মমিনকে, এটা আবার কোন জিনিস? জি, এটা কোন জিনিস? রিজকুন কারিমটা কি? ছোট্ট একটি উদাহরণ দিব, একটু মন দিয়ে শুনবেন উদাহরণটা রিজকুন কারিমের। যে এই উদাহরণটার ভিতরে লুকিয়ে আছে। আপনার একটা ছোট দোকান আছে, এখানে আপনি গেছেন বহরমপুর মাল আনতে, মাল নিয়ে এসে যখন আসছেন তো দেখছেন 2 কেজি খাসির মাংস নিয়ে যাই, ছেলে পিলে খাবে আনন্দ করে। 2 কেজি খাসির মাংস এনেছেন, এনে বিবিকে বলছেন তাড়াতাড়ি রান্না করো। বিবি বলছে ভাত তরকারি সব হয়ে যায়, তাড়াতাড়ি রান্না করো, টিফিনও করিনি। মনে মনে আনন্দ হচ্ছে যে আজকে খাসির মাংস দিয়ে একবার ওভারলোড করব, খুব খাবো আর কি। এটা আপনার আমার মনের আনন্দ। এমন সময় খাসির মাংসটা আপনার বিবি তাড়াতাড়ি করে রান্না করলো, আজান হয়ে গেল, আপনি মসজিদ গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে বাড়ি এলেন। তা আগ্নেতে কাঠের আগুন দিয়ে রান্না করছে, মজা বেশি হবে। টকবক করে হাঁড়ি ফুটছে, রান্না হয়ে গেছে। আপনি বারান্দায় বসে আছেন, ভাত তরকারি ডাল টাল নিয়ে, আপনার বিবি একটা এত বড় বাটি আর চামচকে নিয়ে চলে গেল সার্ফ নিয়ে কলের ঘরে ধুয়ে নিয়ে এসে আপনাকে 1 বাটি দেবে। আর এইরকম সময় একটা কুকুর 2 পিস নিয়ে চলে গেল, মাংসতে মুখ ভরে একটা কুকুর 2 পিস নিয়ে চলে গেল। বলেন আপনার মনটা কেমন করবে? কথা বলেন, মনটা কেমন করবে? রাগ লাগবে না? মন খারাপ করবে, রাগও লাগবে। জি, ছুঁড়ে ফেলে দিলেন হাঁড়ি, আর খেলেন না। এই রাগে ওই যা ছিল ভাতটা কে শুয়ে গেলেন। আসরের পর যখনই দোকানটা খুলছেন তো দেখছেন ওই কুকুরটাই আবার সামনে বসে, যাকে দেখতে না পারি তার চলন বেকা, সদাই তার সঙ্গেই দেখা। এরপরে আপনি করলেন কি, দোকানের ভিতরে একটা দামি 225 টাকা দাম ব্রিটানিয়া কোম্পানির কেক বা রুটিকে পেরে ওর লেবেলটা খুলছেন। পেছন থেকে ছেলেটা এসে বলছে আব্বা রুটি লিব। সামনে কুকুর, পেছনে ছেলে। একটা রুটি হাফ করে কুকুরকে দিলেন, একটা ছেলেকে দিলেন। তাহলে ছেলেটা কুকুর না কুকুরটা ছেলে? আপনার দিলেন নিয়ত কি ছিল বলেন? দিলেন নিয়ত ছিল বাবারে তুমি খাও, তোমার জন্য আমি মেহনত করছি, তোমার জন্যই সব কিছু করছে। বাবারে তুমি খাও, তুমি খেলে আমি আনন্দ পাবো। আর যখন কুকুরকে দিচ্ছে তখন মনে মনে নিয়ত করছে আয় খালি একবার রুটিতে মুখ দিয়ে দেখ। 3 একটা জামের বাটামকে রেডি করে রেখেছেন, এমন মার দিব তোর জিন্দেগির খাওয়াকে বুঝিয়ে দিব। 2 কেজি খাসির মাংস নষ্ট করেছিস। অতএব বন্ধুরে, পৃথিবীর বুকে যত মমিন খায় ওই বাচ্চাটার মতো খায়। আল্লাহ এরা খেলে আল্লাহ খুশি হন, আল্লাহ দিল ভরে যায়। আর যত বেঈমান খায় ওই কুকুরটার মতো খায়। আল্লাহ খালি অপেক্ষা করে আছে, আয় তোদেরকে কিয়ামতের মাঠে সুদে আসলে বুঝিয়ে দেব। অতএব আমার রব বলছেন ওয়ারিজকুন কারিম, মমিন রে তোদেরকে সম্মানের রিজিক খাওয়াবো। দেখেন মুমিনের 5টা গুণ। আল্লাহর ভয়ে দিল কাঁপবে, আয়াত শুনলে ঈমান বাড়বে। আর কি করবে? যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে, নামাজ পড়বে, দান করবে। আল্লাহ তো বলছে সে হচ্ছে প্রকৃত মুমিন। 3টে প্রাইজ দেবে। আল্লাহ তার গুনাহ মাফ করবেন, সম্মান বাড়িয়ে দেবেন এবং সম্মানী রুজি খাওয়াবেন। ফাওটা দেব না শেষ করে দিব? ফাওটা 1 মিনিট লাগবে। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন মুমিনেরে
তোদেরকে এমন একটি ফাও দিব রে, তোরা খুশি হয়ে যাবি। সেটা কি? আল্লাহ বলছে তোরা চাইছিস, আমি চাইছি না, তবে আমি আল্লাহ মদদ করব। বিশ্বের বুকে তোরা দাদাগিরি করবি। আজকে তোরা লাত খেয়েছিস, ওই জায়গায় তোদেরকে আমি দাদাগিরিতে বসিয়ে দেব। ফাওটা হয়ে গেল। একটা হাদিস পড়েছি, কি হলো? যাও যাও যাও, আমাকে বলো, না বলে হুটপাট করে আর কোনোদিন আসবে না। আর আমি যেখানে বায়ান করবো তুমি রেকর্ড করতে আর আসবে না, ঠিক আছে? যাও, এটাও জেনে রাখো। এত সাহস কি করে হয়? একটা জিজ্ঞাসাও করছে না। তো এবার আমি একটা হাদিস